নেই, আমি হুজুর সেজেই উঠব। তাফসীরের কিতাবে এসেছে তৈরি করা না বলো। আমি গতকাল এই অধ্যায়ে ওয়াজ করেছি আপনাদের ছোট আজগারাতে। ইবলিসের এত পাওয়ার, এর ভেতর থেকে আপনার ঈমান বাঁচিয়ে চলে এই ওয়াজটাকে শুনে আপনার জীবনটাকে মূল্যায়ন করে আপনার জিন্দেগিটা শরিয়াতের রাস্তায় চালাবেন, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি এখান থেকে যেতে পারেন, আজকের জলসাটা আপনার নাজাতের ওসিলা হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে বিশ্বনবী নাম্বার 1 মিথ্যার আশ্রয় নেননি। বুঝতে পারছেন তো নাকি? বিশ্বনবী অন্যায় মিথ্যার আশ্রয় নেননি। দ্বিতীয়, অন্যায়কারী সাথ দেননি। তৃতীয়, জীবনে কারুর সমালোচনা করেননি পেছনে। চতুর্থ, বিজনেস করতে যে জীবনে কারুর সঙ্গে প্রতারণা করেননি। সুবহানাল্লাহ বলেন। পঞ্চম, অনেকগুলো আহলিয়াদের নিয়ে ঘর করেছেন, আহলিয়াদের ঠিকমতো খেতে দিতে পারেননি, কিন্তু নবীর শান আল্লাহ পাক এত বাড়িয়েছেন, ওই নবীর বিরুদ্ধে কোন বিবির এলিগেশন ছিল না, কোন অভিযোগ ছিল না, কোন রকম তার বিরুদ্ধে অভিযোগ ছিল না। খেতে দেননি ঠিকমতো, পড়তে পারেননি ঠিকমতো, কিন্তু নবীর বিরুদ্ধে তারা কথা বলেননি। পক্ষান্তরে অভাবের তাড়নায় ঘর থেকে ছিটকে বেরিয়ে গিয়ে বিহায়াপনা হল্লোড়পনা করেছে, এরকম পৃথিবীর কোন ব্যক্তিত্বের ক্ষমতা নেই রাসূল পাকের আহলিয়াদেরকে আমাদের আম্মা জানদের চেহারা রূপের বর্ণনা দিতে পারে। এটাই ছিল আমার রাসূল। একবার জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবন আদর্শ নিয়ে যদি আমরা চলতে যাই আজকের যুগ সংরক্ষণে, আমাদের উপরে অনেক বালা, অনেক রকমের ঝামেলা, অনেক রকমের ফাসাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। তবে ঈমানটা যদি আপনার মজবুত থাকে, শত ধাক্কা আপনাকে এক চুল পরিমাণেও হেলাতে পারবে না, কারণ সত্যের সঙ্গে আল্লাহ পাক সদা সর্বদা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই যে ঈমানের উপর ইস্তেকামাত দিয়ে দণ্ডায়মান হয়ে সুস্থভাবে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ এবং রাসূলের জন্য ব্যয় করছেন, এটাই আপনার ইবাদত। একবার জোরে বলুন। সেটা যদি নামাজ হয় ইবাদত, সেটা যদি রোজা হয় ইবাদত, সেটা যদি হজ হয় ইবাদত, সেটা যদি মসজিদ তৈরি করেন ইবাদত, সেটা যদি মাদ্রাসা চালান ইবাদত, সেটা যদি আপনি এমনি করে দান সদকা করেন সেটাও ইবাদত। কিন্তু সেই জায়গা থেকে যদি আপনার ঈমানের জায়গায় টলমান দুদুল্যমান অবস্থাতে জীবন যাপন করেন, এই ঈমান নিয়ে নাজাত পাওয়া কঠিন হবে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। হে আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম যে একবার জবান দিয়ে কলেমা পড়বে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, ফাদখালাল জান্নাহ, অবশ্যই সে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। একবার জোরে হবে না? একবার কলেমা পড়লে জান্নাত নসিব হবে আপনার। আর কলেমা একবার বিশ্বনবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান দিয়ে একবার বলবে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাদখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। একবার জোরে বলেন। তাহলে এখানে যারা আমরা বসে রয়েছি সব জান্নাতি পাবে। কথা বলছেন না কেন? বুখারীর হাদিস বলছি, বলো ভালো করে মাথায় ঢোকান। আমি আবার হাদিস তো পড়তে পারি না, সমস্যা। কথা বুঝাচ্ছেন না? সমাজে প্রচার হচ্ছে, আমি ওয়াজ করতে করতে একটা আয়াতে কারিমা, এই সেদিন এক সপ্তাহ হয়নি এখন ওয়াজ করছি, তো তোরে ওয়াজ করছি, একটা টান আছে স্পিরিটে ওয়াজ করতে করতে সূরা আল মুমিনুনের একটা আয়াতে কারিমা পড়তে যে মাঝখান থেকে মিন শব্দটা বেরিয়ে গেছে।
সেইটা নিয়ে প্রচার করছে, এই দেখ হুজুর কোরআন পড়তে পারে না। কি সমস্যা বলেন? এগুলো সাধারণত কার কাজ? ইবলিসের কাজ। এগুলো কার কাজ? ইবলিসের কাজ। কারণ শাহনাজ কোরআন পড়তে পারে, আপনি নামাজ জানেন, নামাজের হুকুম আহকাম রকমগুলো সব জানেন, নামাজ পড়ছেন, পড়তে পড়তে অন্য মনস্ক হয়ে আপনি কেরাত পড়তে যে এক জায়গা একটা আয়াতের একটা অংশ ছেড়ে দিয়ে নামাজটা পড়ছেন, পেছন দিক থেকে কেউ এসে উচিত লোকমা দেয়া, ওই আয়াতটা ধরিয়ে দেওয়া, তার যদি জানা থাকে। যদি সেরকম ব্যক্তি না থাকে, আপনি নামাজটা আদায় করছেন, ওই অবস্থায় যদি আপনার খেয়ালে আসে তাই তো আমার আয়াতে কারিমার অংশ ছেড়ে গেছে, সঙ্গে সঙ্গে ডান দিকে সালাম ফিরিয়ে সেজদা করা। তাহলে এই সংশোধন হয়ে যাওয়ার কারণে, তার মানে ভুলটাকে উইথড্র করা। সেজদা মানে কি? ভুলের শিকারের জন্য একটা সেজদা করা। করলেন আল্লাহ পাকের কাছে সেজদা করার কারণে দেখা যাচ্ছে আল্লাহ পাক হাবিব শেখাচ্ছেন ওই নামাজটা কমজুরিয়াতের নামাজ থেকে আল্লাহ পাক পরিষ্কার পরিস্ফুট স্বচ্ছ নামাজ হিসাবে কবুল করে। একবার জোরে বলুন। তাহলে ইবাদতের ক্ষেত্রে যদি ওটা হয়, আমি শাহনাজ একটা ওয়াজ, ইবাদত আপনার ইবাদত এটা নামাজ নয়। ওয়াজ করতে করতে 2 ঘন্টায় ওয়াজ করতে করতে একটা আয়াতে কারিমা পড়তে যে ফাঁস করে একটা আয়াতের ছোট্ট একটা শব্দ মিন, আয়াতটা ছিল কি? ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। একটা মিন বাদ দিয়ে আর একটা মিন ধরে আয়াতটা শেষ করেছি। আমার দরকার ছিল ফোন করে, ভাই আপনার এই জায়গাটা ছেড়ে গেছে। এটাই তো মুমিনের কাজ। এই কথা বলছেন না কেন? দরকার ছিল তো এটা, কিন্তু সেটা হলো না। কি হলো? ওই ছেড়ে যাওয়া আয়াতের তেলাওয়াতটা সমাজের কাছে ভাইরাল করে দেয়া হলো। কারণ শাহনাজ এখন অন্যায়ের প্রতিবাদী ব্যক্তিত্বে রূপান্তরিত হচ্ছে। ওর মুখ যদি বন্ধ না করা যায়, ব্যবসায় আঘাত আসতে পারে। শয়তানের একটা বিজনেস চলছে তো নাকি? গোটা পৃথিবীময় শয়তানের একটা বিজনেস চলছে তো নাকি? শয়তান চিন্তা করলো, যদি শাহনাজকে না দবিয়ে দেয়া যায়, আমার শয়তানিয়াত অতি শীঘ্রই ধরে ফেলবে মানুষ, তাহলে ছেড়ে দে। হ্যাঁ, আমার ভাইরা সব রেকর্ডিং করছে, কাটা কুটি করে সব ধেয়েছে, হদ্দ ছাড়া ছাড়ছে। যে আমার নওজোয়ান যুবকেরা শুধু ছাড়া নয়, সাদগায়ে জারিয়া হিসেবে কাজ হচ্ছে কিরকম দেখেন। ওই আয়াতে কারিমার উপরে কমেন্ট করছে, তার নিচে এই ব্যক্তিটা কোরআন শরীফ পড়তে পারে না, এ হচ্ছে ভণ্ড, গালিগালাজ ইত্যাদি 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 খারাপ ভাষায় উক্তি করছে। তাহলে যে ব্যক্তিটা এটা প্রচার করেছে, এর নেকি হচ্ছে না গুনাহ? যদি বলেন জাহান্নামে যাওয়ার জন্য জীবনে আর অন্য কোনো পাপ কাজ করতে হবে না। রাসূলুল্লাহর হাদিস বলছি, বলো বিশ্বনবী বলছে যে শোনা কথা যাচাই না করে প্রচার করছে, শোনা কথা যাচাই বাছাই না করে প্রচার করছে, জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো পাপ কাজ তার দরকার নেই। দেখেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আমাদের অবস্থান হচ্ছে? ভাইরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দি, আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আমার ইসলামের ধ্বংসাত্মক রূপান্তরিত করবে, ধ্বংস করে ফেলবে পৃথিবীর কোন ইহুদি নাসারা নয়, আমরে ধর্মীয় অন্য কমিউনিটি নয়, আমার ইসলামকে ধ্বংস করে দেবে এক শ্রেণীর কলেমা পড়নেওয়ালা নামধারী মুনাফিক মুসলমান। ইসলামকে ধ্বংস করবে কারা? নামধারী মুনাফিক মার্কা মুসলমান। আজকে হাকিকাতে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সত্যটা মানুষের সামনে উদ্ঘাটন করা অপরাধ নয়, কিন্তু সত্যটা সত্যের উপরে উদ্ঘাটন করতে হবে, অতিরঞ্জিত করা যাবে না।
ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি যে কথা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম যে সময় নারীরা পোশাক পরিধান করবে, নারীরা পোশাক পরিধান করবে, দামি দামি পোশাকটা হয়ে যাবে দামি, কিন্তু অবাক করার কাণ্ড, ও আমার সাহাবীরা, ওই পোশাকটা পরার পরে ওই মহিলাগুলোকে উলাঙ্গিনীদের কাতারে দাঁড় করানো হবে, অর্থাৎ উলাঙ্গিনীর সমতুল্য হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদের নবী জানান, ও আমার সাহাবীরা, উলাঙ্গিনীদের সমতুল্য হয়ে যাবে, পোশাকটা দামি হবে, কিন্তু তার ইজ্জত আবরু করার জন্য পোশাক হবে না। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানেরা, আজকে গায়েন পাড়ার জলসায় এসেছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অবাক হয়ে যেতে হয়। এই জলসাকে কেন্দ্র করে আমাদের ঘরের মা বোনেরা, ঘরের যুবতী মেয়েরা রাস্তাতে বেরিয়ে পড়েছে, পোশাকগুলো বিরাট অত্যন্ত দামি, কিন্তু ওকে হালাল পোশাক বলে মেনে নেওয়া যায় না। ও নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, মনে কষ্ট পাবেন না, ওই পোশাকটা কিনে দেওয়ার যে ব্যক্তি, ওর বাপ হোক, ওর ভাই হোক, ওই পোশাকটা যে ব্যক্তিটাই কিনে দিয়েছে, ময়দানের মাহশারে ওই পোশাকের ওসিলায় ওকে জাহান্নামী করা হবে। ঘরের ছেলে মেয়েদেরকে পোশাক পরাবেন, সেটাও নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছায় না, শরিয়াতের দিকে দৃষ্টি দিয়ে আপনাকে বাচ্চাদের পোশাক কিনে দিতে হবে। ছেলে মেয়ে, এখন যদি আপনার বিবিকে আপনি বোরকা পরান, আর অপরে আপনার গোটা পাড়ার লোক বলছে ওই দেয় হুজুর হয়ে, হুজুর, কথা বলছেন না কেন? এগুলো সমাজে হচ্ছে না, হয় না? হ্যাঁ, সারা জীবন হই হই করে হঠাৎ করে হুজুর হয়েছে, বোরকা পরে ঘুরছে। যে ব্যক্তিটা বোরকা পরেছে এর গুনাহ হলো না, ওকে দেখে যে তাচ্ছিল্য করলো, ওর জীবনে আর অন্য কোনো গুনাহ করতে হবে না, ওই গুনার জন্য জাহান্নামে যাবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরা, যে একবার কলেমা পড়বে, এই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, সে অবশ্যই জান্নাতে দাখিল হবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যার নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুনে আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে তো আমরা জান্নাতি। আল্লাহ নবী বললেন, ইনশাআল্লাহ। ও নওজোয়ানেরা, যুবকেরা, হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যখন জান্নাতি হয়ে গিয়েছি, নামাজ আজকে থেকে আর পড়লাম না। কি বলছে? নামাজ আর পড়বো না, জান্নাতি তো। আমার আলোচনা বুঝতে পারছেন তো? হযরতে ফারুক আযম বললেন, হুজুর তাহলে আমি চলে যাই, দোয়া করবেন, নামাজ তাহলে আর পড়ছি না, জান্নাতি হয়ে গেছি। বিশ্বনবী বললেন, ও আচ্ছা, তুমি নামাজ পড়বে না? না হুজুর, আপনি তো বললেন আমি জান্নাতি। ঠিক আছে, নামাজ পড়বে না তো? ঠিক আছে হুজুর, তাহলে আমি চলে যাচ্ছি, নামাজ কিন্তু আর আদায় করছি না, জান্নাতি। নবী বললেন, নামাজ না পড়লেও তুমি জান্নাতি। একবার জোরে বলবে, একবার জোরে হবে না? ওমর, তুমি নামাজ না পড়লেও জান্নাতি। হযরতে ওমর দুই এক পা করে এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে, হুজুর আমি চলে যাচ্ছি কিন্তু। আল্লাহ রাসূল মুচকে হেসে বললেন, যাও হুজুর, তাহলে কিন্তু আমি মসজিদে নামাজের জন্য আসছি না, এমনি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। বিশ্বনবী বললেন, যখন এই কথা ওমর বললেন, আল্লাহ রাসূল মুচকে হেসে বললেন, ঠিক আছে ওমর, ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে না, যাও, তারপরেও তুমি জান্নাতি। একবার জোরে বলুন। বিশ্বনবীর দরবার ছেড়ে ফারুক আযম চলে যাচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, ওমর চলে গেছে,
নামাজ পড়বে না বলে বলে, কিন্তু আমি নবী বলছি আজকে আসরের নামাজটা আজানের পরে পরেই শুরু করব। আজানের পরে 4 রাকাত সুন্নত পড়ার যে সময়, আজকে আর ওইটা না ভাই। বিলাল আজান দেবে, আজানের পরে মাগরিবের সময়ের মতো আর কি নামাজ হবে, পরে পরেই শুরু হবে, বেশিক্ষণ লেট করা যাবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? আজকে কিছু জিবরাইল বলল না, উম্মত যাতে জামাতে নামাজ না পায়। একবার জোরে বলবেন, একবার জোরে বলবেন না কেন? উম্মত যাতে জামাতটা না ধরতে পারে। প্রশ্ন নেই এখানে। ওমর বললেন পড়তে আসবো না, নবী বলছে যেন জামাত না পায়। ঈমান বুঝতে পেরেছেন না? কিচ্ছু বোঝা যায় না, শুধু বলছে সুবহানাল্লাহ। আরে ভাই, নবীর এটা ঈমান। ওমর বলেছে তো কি হবে? আযান কানে আসলে থাকতে পারবে না, ঠিক নামাজে এসে হাজির হবে। একবার জোরে বলেন, একবার জোরে বলবেন না? কারণ উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামের ভিতরে পুরো ওমর আছে। একবার জোরে বলেন। আর আমরা একবার ভেতরে একবার বাইরে, একবার ভেতরে একবার, কথা বলেন এখানে। আমাদের অবস্থা থেকে শয়তানও পর্যন্ত মাথা ঢোকে, আল্লাহ কি হচ্ছে। ও নজনেরা, মুরব্বিয়াগণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদের বললেন তোমরা দেরি করবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হেঁকে দিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আযানটা হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেতে চলে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। ও আমার সাহাবীরা, মদিনার মসজিদুন নববী শরীফে দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দাও। মদিনার মসজিদুন নববী শরীফে দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দাও। সমস্ত সাহাবী হুজুররা এসে গিয়েছে, তোমরা দরওয়াজা জানালা বন্ধ করে দাও। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন। আজকে তো নতুন সিস্টেমে আপনার জামাত হচ্ছে, মসজিদুন নববী শরীফের দরওয়াজা জানালা কোনোদিন তো বন্ধ করে নামাজ হয় না, আজকে নতুন সিস্টেম বোধহয় শুরু করলেন। আল্লাহ নবী বললেন আজকের জন্য, আসরের ওয়াক্তের জন্য কেবলমাত্র মসজিদুন নববী শরীফে এই জামাতের সময় এটাই বন্ধ থাকবে। একবার জোরে বলুন না। এই শরিয়াতের মাসালা কিন্তু আমাদের জন্য, এটা নবীর জন্য খাস ওই ওয়াক্তে, কিন্তু আমাদের জন্য শরিয়াতের মাসালা এটা ভালো করে বুঝেলেন। শীতকালে অনেকে কি করে, দরজা জানলা আটকে দিয়ে ধুনতে জোর ভেতরে জামাত হচ্ছে, এটা হচ্ছে মাকরুহ। কি বললাম? মসজিদের দরজা জানালা বন্ধ করে লক করে লাগিয়ে দিয়ে নামাজ জামাতে নামাজ পড়া হচ্ছে মাকরুহ। মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দনীয়, মানে পছন্দনীয় নয়। কার? আল্লাহ, কার? রাসূলের, কার? কোরআন হাদিসের। অর্থাৎ আপনাকে যদি দরওয়াজা লাগাতেই হয় এমন ভাবে লাগান যেন বাইরে থেকে দেখা যায়, তার মানে পুরোপুরি খিল লাগানো যাবে না। আলোচনা বুঝছেন তো? বিশ্বনবী সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন শুনলেন, সঙ্গে সঙ্গে ভিতর দিয়ে রক্ত উঠেছে। রাসূলের জন্য খাস, রাসূলের জন্য খাস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা শুরু করেছে, তাকবীরে তাহরিমা করে বিশ্বনবী নামাজ শুরু করেছে। আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করছে, হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার
মসজিদুন নবী শরীফে এসে ঘুরতে লাগলেন। হুজুর আমার এসে দেখলেন মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানালা বন্ধ, মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানালা বন্ধ, কোন দিক থেকে ঢোকার রাস্তা নাই। আল্লাহ নবী সাহাবী ওমর গোটা মসজিদুন নবী শরীফে চতুর্দিকে ঘুরে ঘুরে অনেকবার চেষ্টা করেছে, খোলার জন্য হলো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে ওমরের না প্রবেশ করার রাস্তা না পেয়ে আল্লাহু আকবার বলে জোরে ধাক্কা মেরে মদিনার মসজিদুন নবী শরীফের কপাট ভেঙে ফেললেন। ভেঙে ফেলে ফারুক আযম ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ নবী জামাতে সে যোগ দিলেন। নবীর ঈমানের সঙ্গে মিলেছে, নবীর ঈমানের সঙ্গে মিলেছে, বিশ্বাসের সঙ্গে মিলেছে যে আমার ওমর থাকতে পারবে না, কারণ উদখুলু ফিস সিলমি কাফা, আমার ওমর ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে আছে। কেন? ওমরকে দেখে শয়তান ভয় পায়। একবার জোরে বলেন। আর আমাদের দেখলে শয়তান কাছে এসে জড়িয়ে ধরে। কথা বলছেন না কেন? ঈমানদারির পার্থক্য দেখেছেন? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গলেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার দেখতে পাওয়া যায় মসজিদুন নবী শরীফের পিছনের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নামাজটা সম্পন্ন করে হুজুর আমার ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে বসলেন। মদিনার মসজিদুন নবী শরীফে আগত মুসল্লির দিকে তাকালেন। নবী আবার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তাকিয়ে দেখলেন সবাই বৈঠকে আছে, ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কচি বাচ্চার মতো চোখ থেকে পানির টুসা গড়ায় ওমর মসজিদুন নবী শরীফে নামাজ আদায় করে। বিশ্বনবী ইশারা করলেন সাহাবায়ে কিরামদের, কেউ আওয়াজ করো না। কপাট ভেঙে ফেলেছ তো, কথা বুঝতে পারছেন না? কপাট ভেঙে ফেলার আওয়াজ হয়েছে না হয়নি? বিশ্বনবী বললেন কোন আওয়াজ করো না, ওমরের নামাজ শেষ হোক। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে লক্ষ্য করে ইশারা করলেন, সাহাবায়ে কিরামরা ইশারায় বুঝে যেতেন। একবার জোরে বলুন না। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি কথা খরচ করতে হতো না। রাসূলের জীবনের সবথেকে হাইয়েস্ট ওয়াজ খুতবা হলো 20 মিনিটের মতো। মুসান্নিফিন হুজুররা কিতাবে লিখছে বিশ্বনবীর হাইয়েস্ট ওয়াজ কত মিনিটের মতো? সবথেকে লং খুতবা দিয়েছে রাসূল 20 মিনিটের মতো। আর আমাদের 2 ঘন্টায় কুলোই না। কথা বলছেন না? এটাই ছিল আমাদের নবী। একবার জোরে বলবেন না? জোরে হবে না? এখান থেকে একটা শিক্ষা আছে, হোক অল্প ওটা যেন হয় সলিড, হোক অল্প হয় যেন ওটা সলিড। ভেজাল বস্তা ভর্তি করে ঘর বোঝাই করে লাভ নেই। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের নামাজ শেষ হতেই হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন, ওমর কাইফা, কি ব্যাপার, কি ব্যাপার, কেমন, এটা কি দেখছো? হযরতে ওমর ডুকরে ডুকরে কাঁদছে। ও সাহাবী, ও আমার ওমর, নামাজ আদায় করবে না বলেছিলেন, নামাজ আদায় করবে
করবে না বলেছিলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ তুমি জান্নাতে যাবে কেন নামাজ পড়তে এলে বাবা ওমর নামাজ পড়তে এসে কেন আবার কাঁদছো ও মা তোমাকে কেউ কি আঘাত করেছে তোমাকে কেউ কি মেরেছে নাকি কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ওমর নামাজ আদায় করব না বলেছিলাম আমি ওমর নামাজ পড়ব না বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মদিনার মসজিদুল নবী শরীফে আমার ভাই হযরতে বেলাল যখন আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো নামাজের জন্য এসো নামাজের দিকে এসো নামাজের দিকে এসো নামাজের জন্য এসো আমি ওমর এই আওয়াজটা কানে পাওয়ার পরে নিজেকে ধরে রাখতে পারলাম না আমি বলেছিলাম আসবো না কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ভিতরটা ধাক্কা মেরে মেরে ওমরকে মদিনার মসজিদুল নবী শরীফে হাজির করে দিয়েছে আমাদের আজান হলে আমরা বুঝতেই পারি তো মসজিদের ধারি ঘর হলে চুপ করে বসে আদব বজায় রাখছে হ্যালো হুজুর রস করেছে আজানের সময় কথা বলতেনি কথা বুঝাচ্ছেন না আজানের সময় কথা বলতেনি আজানের সময় দুনিয়ার কথাবার্তা কাজকর্ম বলা নিষেধ শাহনাজ ভাই বলে গেছে কথা বুঝাচ্ছেন না কোনো কথা বলার দরকার নেই চুপ করে হ্যাঁ আজানের সময় কথা বলতেনি আজান শুনে আজানের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব একবার জোরে বলেন সেটা আজানের ভেতরে না বাইরে কথা বলছেন না তাহলে আজানের সময় ওই কথা বলা আপনার জন্য আল্লাহর তরফ থেকে আমার আপনার জন্য শরীয়তের হুকুম এসেছে আজান মুয়াজ্জিন যেটা বলে তুমি সেইটার জবাব দাও একবার জোরে বলো ওই জন্য আজান চলাকালীন আজানের জবাব ছাড়া আদার্স কোনো কাজ আমাদের জন্য বৈধতা দেয় না আজানের সময় আজান হচ্ছে রাসূল এসে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান শরীয়তের খেলাফ আলোচনা বুঝছেন তো নাকি আজানের সময় সালাম দেয়া শরীয়ত সম্মত নয় আজান হচ্ছে আপনি কোরআন শরীফ পাগলের মতো পড়ে যাচ্ছেন কোরআন শরীফ পড়া এমনিতে আপনার জন্য সুন্নাহ নফল ইবাদত কিন্তু আজানের জবাব দেয়া কি বললাম ওয়াজিব সুন্নাত আগে না ওয়াজিব আগে তাহলে কোরআন শরীফটাও বন্ধ রাখতে হবে আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি কোরআন শরীফটাও বন্ধ কাজ করছেন বেচা কেনা করছেন আল্লাহ বলছিল ওয়াজারাল বাঈ কেনা বেচা বন্ধ রাখো সুবহানাল্লাহ বললেন না আর আমাদের ওসব আজান শুনলে স্পিরিট বাড়ে এই কথা বলছেন না কেন আজান শুনলে আমাদের কাজের স্পিরিট কালকে জুম্মা অনেক ব্যক্তি আজানের সময় বলবে তাড়াতাড়ি জুম্মা পড়তে যাও আজান হচ্ছে বলো এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার ভিতরে থাকা কর্ম মক্কা শরীফে মদিনা শরীফে আজান শুরু হয়ে গেলে ঝুপঝাপ করে দোকানের শাটার ফেলা বন্ধ কেনা বেচা বন্ধ আমি আমার মেয়ের জন্য একটা আঙ্গুটি এই রমজান মাসে একটা আঙ্গুটি খরিদ করতে গেছি সেই আঙ্গুটি খরিদ করার ঠিক আমার কাছে মালটা দেবে তার আগেই আজানটা শুরু হয়ে গেছে মানে আমি পকেট থেকে টাকা গুনছি সেই সময় আজান আমার হাতে ঠেলে দিয়ে আমাকে বললেন পাকিস্তানি দোকানদার ভাই সাহেব अभी रोफड़ा टाका ये टंखा गुनने का कोई वक्त नहीं है नमाज पढ़ने का वक्त आ गया चलिए नमाज अदा कर ले एक बार जोरे बोलो আমাদের স্পিরিট হবে না আরো স্লো হবে কথা বলতে টাকা গুনতে দিল না আমার মাল তো দেওয়া দূরের কথা আপনার টাকা আপনার কাছে রাখুন জামাতে নামাজ পড়বো আল্লাহ হায়াতে রাখলে এসে আবার আপনার মাল লেনদেন হবে এইটা হচ্ছে মুসলমান একবার জোরে বলে
আমার আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি? ফারুকে আজম কাঁদছে, রাসূলুল্লাহ বলতে তুমি কাঁদছো কেন? ঠিক আছে নামাজে এসো, কাঁদছো, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য কাঁদছি, এসে দেখি মদিনার মসজিদুন নববী শরীফের সব দরজা জানালা সব বন্ধ, ভিতর থেকে বন্ধ, আমি ঢুকতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফে আমি ঢোকার রাস্তা পাচ্ছি না, আমি পাগলের মতো হয়ে গিয়েছি।